বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে 18 দিন পার হচ্ছে ইনশাল্লাহ। প্যারাগন কোম্পানির বাচ্চা আর অ্যাডভান্স কোম্পানির খাবার। বড় বস্তা আজকে চলে 18 দিন। 6 বস্তা খাওয়াইছি স্টার্টার, আর 6 বস্তা গরু চলে। 11.5 বস্তা চলে। 13 বস্তাতে 1.5 বস্তা খাবার এখনো আছে। এখন রাত 1টার পরে 13 দিন রাত 19 দিনের দিন সকাল পড়বে, রাত পড়ে গেছে আর কি 19 দিনের দিন। তো 18 দিন পার হচ্ছে, এই জন্য আজকের ভিডিওটা। এখন দেখা যাক মাশাআল্লাহ রেজাল্ট কেমন আসে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে সুস্থ থাকে মুরগিগুলো। শীতকালে যারা ব্রয়লার মুরগি পালন করেন, যারা নতুন খামারি, পুরাতনরা জানে, পুরাতনদের উদ্দেশ্যে কিছু বলার নাই। একদম যারা নতুন খামারি, ছোট খামারি 100, 200, 300 মুরগি পালন করেন, অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা যে ভুসি সবসময় শুকনো রাখবেন। ভুসি শুকনো থাকলে ইনশাল্লাহ ব্রয়লার মুরগি সুস্থ থাকবে। কারণ ভুসি নষ্ট হয় প্রচুর পরিমাণে। আমরা আমাদের যশোর জেলায় কাঠের ভুসি ব্যবহার করি, আর উত্তরবঙ্গে অন্য অন্য জায়গায় ব্রয়লার মুরগিতে ধানের তুর ব্যবহার করে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে কাঠের ভুসিটা যখন নতুন জায়গা বাড়াবেন, কাঠের ভুসি দিয়ে আপনি 2 ইঞ্চি পুরু করেন আর 3 ইঞ্চি পুরু করে দেন। আমি 3 ইঞ্চি পুরু করে দেই কাঠের ভুসি। 2 ইঞ্চিও দেন আপনি, সমস্যা নেই, হবে। 3 ইঞ্চি দিলে ভালো হয়। তো কাঠের ভুসিটা দেওয়ার পর পানি স্প্রে করে নেবেন কাঠের ভুসির পদ্মে, যাতে মুরগির নাকে না যায়। আর ভুসি চেঞ্জ করে নতুন ভুসি দিয়ে জায়গা বাড়ালে তখন ওই রাত্রে নাপা চালাবেন। নাপা তরল জাতীয়, যেটা পানি জাতীয় পাওয়া যায়, ওটা কিনতে পারেন। আবার পেলেন নাপা কিনে দিতে পারেন পানির সাথে মিক্সড করে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। তো এই ছিল আর কি আজকে 18 দিন ব্রয়লার মুরগি। যেহেতু আমি বলছিলাম যে একদিন থেকে শুরু করে 33 দিন পর্যন্ত বিক্রি পর্যন্ত ভিডিও দিব আমার চ্যানেলে। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। আর যারা ব্রয়লার মুরগি পালন করেন, আসলে বাংলাদেশে ব্রয়লার মুরগি পালন করে যারা, বিশেষ করে ডিলারের সঙ্গে, বা তাদের আসলে ব্যবসা ভালো না, দায়িত্বে অনেকে করে ব্যবসা, এছাড়া কিছু না। ডিলারের টাকা পাবে অনেক, বাধ্য হয়ে মুরগি উঠাতে হয়, এছাড়া আর কিচ্ছু না। ব্যবসা আসলে নাই। ব্রয়লার মুরগি বাংলাদেশে যতদিন শিল্প না হবে ততদিন এই সাধারণ খামারিগুলো লস খাবে, দিনাদায়ী হবে, এটাই নিয়ম। তারপর অনেকে বাধ্য হয়ে করে যায়, বসে থাকা যায় না। আর যারা বাংলাদেশে ব্রয়লার মুরগির সঙ্গে যে বেকার
মানুষগুলো জড়িত, তাদের আসলে লাইফটাই বরবাদ এক কথায়। তারপরে বাধ্য হয়ে নিতান্ত বাধ্য হয়ে ব্রয়লার মুরগি পালন করা লাগে। আরও কথা আছে, অনেক কথা বলবো সামনের ভিডিওয়। কিভাবে ব্রয়লার মুরগি পালন করলে লাভ করা সম্ভব সেটাও বলবো। তো সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আমার শখের যে জিনিসগুলো করি সেইগুলো তুলে ধরি আপনাদের এই কৃষি চ্যানেলে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।